ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে মধ্য বিরহলী ইবতিদায়ী মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনে বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে হারাম ভক্ষণ, নেশাদার দ্রব্য ভক্ষণ প্রসঙ্গে। এর আগে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আপনারা যে আমার সামনে বসে আছেন একটু এলোমেলো লাগতেছে, মাঝে দেখেন অনেকগুলো ফাঁকা, একদম শেষের দিকে আপনারা বসে আছেন। যদি কষ্ট মনে না করতেন, এই গ্যাপগুলো যদি পূর্ণ করতেন খুব ভালো লাগতো। কথা বোঝেন নাই মনে হয়? এই যে গ্যাপটা দেখেন, অনেক গ্যাপ। পেছনে যারা আছেন দয়া করে প্লিজ একটু সামনে আসেন, একটু সামনে আসেন, এই গ্যাপগুলো পূর্ণ করেন, তাহলে ভালো লাগবে একটু। পেছনে যারা আছেন চাচারা, পেছনে যারা আছেন একটু সামনে আসেন, সামনের জায়গাটুকু পূর্ণ করেন। সামনে আসেন, একটু সামনে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আপনারা অত্র ইসলামিক বৈঠকে জালসায় আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে অনুরোধটুকু রাখুন, এই সামনে জায়গাটা পূর্ণ করুন। দেখেন এখনো ফাঁকা লাগতেছে, পেছন থেকে আসলে একটু ভালো লাগবে, পেছন থেকে একটু আসলে ভালো লাগবে, একটু দেখতেও ভালো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে কিছু কথা বলা, কিছু শোনার যে ধৈর্য
দিলেন, দান করলেন, এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত ইসলামিক বৈঠকে আসা সকলের সুযোগ হয় না, সকলের সুযোগ হয় না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন একমাত্র শুধুমাত্র তাদেরই সুযোগ হয়। এটা আমার কথা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ৭১ নম্বর হাদিসের আলোকে আমি বলতে চাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাদের কল্যাণ চান, আল্লাহ যাদের কল্যাণ চান তাদের জন্য দ্বীনি জ্ঞান বোঝা সহজ করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের কল্যাণ চেয়েছেন, ভালো চেয়েছেন বিধায় আপনারা অত্র ইসলামিক বৈঠকে, ইসলামিক কনসার্টে, ইসলামিক মাহফিলে আসতে পেরেছেন। আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, কোনো কথা বলবেন না। কোরআন এবং হাদিসের মাহফিলে বক্তা কথা বলবে আর বক্তা কথা বলবে, শ্রোতারা শুনবে, এটাই নিয়ম। এটাকে বক্তাও যদি কথা বলে আবার শ্রোতারাও কথা বলে, তাহলে এটা হলো না। সুতরাং কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। আমরা যে অত্র মাহফিলে এসেছি, এই যে কথা বলতেছেন, কথা হচ্ছে, কথা বলবেন না। অত্র মাহফিলে আমরা এসেছি কিছু শিখার জন্য, কিছু আমল করার জন্য। এই উদ্দেশ্য কার কার একটু হাত তুলি। কিছু শুনবো এবং মানবো, এইটা যদি উদ্দেশ্য হয়, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মুসলিমদের, মুমিনদের প্রধানতম একটি গুণ, একটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শেষের দিকে বলেছেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না। মুসলমানরা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। কি বলে? আমরা শুনলাম এবং মেনে নিলাম, এটা মুসলমানদের গুণ। আর মুসলমানদের চিরশত্রু, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু তারা হচ্ছে ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি জাতি। যে ইহুদি জাতি আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে নির্মম ভাবে তাদের উপর অত্যাচার চালাচ্ছে, অনেক ছোট ছোট শিশু বাচ্চাদেরকে কঠিন ভাবে তাদেরকে হত্যা করতেছে। সেই ইহুদি জাতি মুসলমানদের চিরশত্রু। আর সেই ইহুদি জাতির বড় একটা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে তারা বলে ওয়াকালু সামি'না ওয়া আসাইনা। আমরা শুনলাম এবং অবাধ্য হলাম, শুনলাম আর মানলাম না। এটা ইহুদিদের গুণ। আপনি ডিসাইড করুন, সিদ্ধান্ত নিন যে আপনি মুসলমানের গুণ গ্রহণ করবেন নাকি ইহুদিদের গুণ গ্রহণ করবেন। মুসলমানদের গুণ হচ্ছে তারা বলে ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা যা শুনলাম তা মেনে নিলাম। ইহুদিরা বলে আমরা শুনলাম, অবাধ্য হলাম, মানলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুসলিমদের গুণ ধারণ করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমাকে বিষয় দেওয়া হয়েছে হারাম ভক্ষণ প্রসঙ্গে, হারাম খাবার খাওয়া প্রসঙ্গে, নেশাদার দ্রব্য ভক্ষণ করা প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের সকলের রিজিকের ব্যবস্থাও করেছেন। পৃথিবীতে যারাই আছে সকলের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। পৃথিবীতে যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণী হোক না কেন, সে মাটির যত গভীরে থাক না কেন, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যে রিজিক রয়েছে, আমাদের মাঝে আমরা যা খাদ্য গ্রহণ করি, এটা দুই প্রকার, একটা হালাল আর একটা হারাম। আমরা কোনটা খাবো? কথা বলতে হবে, আমরা কোনটা খাবো? হালাল খাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে দারতহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ বলেছেন মুসলমানদের জন্য আমি ভালো খাবারকে
বৈধতা দিয়েছি, মুসলমানরা ভালো খাবার গ্রহণ করবে, বৈধ খাবার গ্রহণ করবে, পবিত্র খাবার গ্রহণ করবে। ওয়াইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এবং আমাদের উপর নিকৃষ্ট খারাপ বাজে খাবারগুলোকে হারাম হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি হিসাবে যেটা করণীয় সেটি হচ্ছে শ্রেষ্ঠ খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 168 নং আয়াতে দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মধ্যে যেগুলো হালাল পবিত্র খাবার রয়েছে সেগুলোই খাও, সেগুলোই খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আমরা যদি হালাল খাবার না খেয়ে হারাম খাবার খাই, হারাম ভক্ষণ করি, নেশাদার দ্রব্য খাই, তাহলে আমরা শয়তানের অনুসরণ করলাম। আমাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের অনুসরণ করার জন্য পাঠিয়েছেন নাকি আল্লাহ? কার? আল্লাহ। তাহলে আপনাকে আমাকে অবশ্যই বাস বিচার করতে হবে, সার্টিফাই, ভেরিফাই, জাস্টিফাই করতে হবে। পৃথিবীর বুকে আমরা যেগুলো খাবার গ্রহণ করছি, যা খাচ্ছি, সেগুলো হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, এটা গবেষণা করে তারপরে আপনাকে আমাকে খাবার গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে 172 নম্বর আয়াতে দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যা তোমাদের রিজিক দিয়েছি সেখান থেকে ভালো রিজিক তোমরা অবশ্যই গ্রহণ করো, খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা প্রকৃতপক্ষে শুধুমাত্র আল্লাহরই ইবাদত করে থাকো, অবশ্যই আপনাকে আমাকে হালাল খাবারই খেতে হবে। এই প্রসঙ্গে একটা হাদিস না বললেই নয়। সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, তাই পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। আল্লাহ পবিত্র না পবিত্র? আল্লাহ পবিত্র, তাই পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই কবুল করেন না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেই জিনিসের আদেশ করেছেন যে জিনিসের আদেশ প্রত্যেক রাসূলদেরকে করেছেন। সুবহানাল্লাহ। মুমিনদেরকে সেই আদেশটাই করেছেন যে আদেশটা প্রত্যেক রাসূলদেরকে করেছেন। অকাল আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ, তোমরা সবাই ভালো খাবার গ্রহণ করো এবং সৎ আমল করো, ভালো কাজ করো। তাহলে এই আদেশটা আল্লাহ রাব্বুল রাসূলকে করেছেন যে তোমরা ভালো খাবার, বৈধ খাবার গ্রহণ করো, মানে আমাদেরকেও বলেছেন আমরা যেন ভালো খাবার গ্রহণ করি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকারার রাজুলা, এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফারা, যে ব্যক্তি লং জার্নি করে, অনেক দূর থেকে সফর করে এসেছে। ইউতিলুস সাফার আশআসা ওয়া আকবারা, এবং সেই ব্যক্তি যে সফর করে এসেছে দূর থেকে, তার চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো, ধুলায় ধুলিকণা যুক্ত, চুলগুলো এলোমেলো। ওই এমন একজন ব্যক্তি এসে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব্বি, হে আমার রব, আমার অমুক সমস্যা তমুক সমস্যা, আমার দোয়া কবুল করো, এই করো সেই করো। হাত উঠিয়ে সেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে। রাসূল বলতেছেন, ওয়া মাতানু হারামুন, সে যে খাবার খায় সেটা হচ্ছে হারাম। ওয়া মাশরাবু হারামুন, সে যা পান করে। এই যে ভাই আপনি কথা বলতেছেন, এই যে দেখে কথা বলতেছে, আলোচনা, মোবাইল বন্ধ করেন ভাই, মোবাইল বন্ধ করেন, আমি দেখতেছি কিন্তু যে কয়জন মানুষ সব দেখা যাচ্ছে।
এই দিকে কথা বলে দেখা যায়, কানা ঘোষা করলেও বোঝা যায়। দয়া করে যতটুক সময় আপনাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন ততটুক সময় মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। সামনের দিকে আমি আগাচ্ছি। তো ওই ব্যক্তি দোয়া করতেছে, রাসূলুল্লাহ বলতেছেন মাতআমু হারামুন, সে যে খাবার খেয়েছে, যা খায় সব হারাম। মাশরাবু হারামুন, যা পান করে সেটাও হারাম। মালবাসু হারামুন, তার শরীরে যে পোশাক রয়েছে সেটাও হারাম। ওয়াগুদিয়া বিল হারামে, তার পুরো শরীরটাই একদম উৎপাদিত হয়েছে, তৈরি হয়েছে হারাম খাবার খেয়ে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? যার সবটাই হারাম, খায় যেটা সেটাও হারাম, যেটা পান করে সেটাও হারাম। পানি আবার হারাম হয় কিভাবে? পানি আবার হারাম হয় কিভাবে? আরে যে টাকা দিয়ে নলকূপ তৈরি করেছে, নলকূপ কিনে নলকূপ স্থাপন করেছে, সে হারাম টাকা দিয়ে নলকূপ স্থাপন করেছে, তাই তার পান দ্রব্যটা, পানীয়টাও হারাম হয়ে গিয়েছে। তা যে ব্যক্তির সব কিছু হারাম দিয়ে কি গঠিত হয়েছে, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? বোঝা যাচ্ছে দোয়া কবুল করাইতে হলে অবশ্যই আপনাকে হালাল খাবার গ্রহণ করতে হবে। কথা কি বোঝা গিয়েছে? সপ্তম শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, অর্থাৎ ইবনে কাসির রাহিমাহুল্লাহ মূল তাফসীর গ্রন্থ ইবনে কাসির প্রথম খণ্ড 241 পৃষ্ঠায় তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন, ইন্নাল আকলা মিনাল হালাল সাবাবুন লিতাকাব্বুলি দুআ ওয়াল ইবাদাহ। যারা হালাল খাবার খায়, এই হালাল খাবার খাওয়া মানে তার দোয়াও কবুল হবে, তার ইবাদতও কবুল হবে। কামা আনাল আকলা মিনাল হারাম ইয়ামনাউ কবুলাদ দুআ ওয়াল ইবাদাহ, যেমন ভাবে হারাম কেউ খেলে তার দোয়াও কবুল হয় না, ইবাদতও কবুল হয় না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে আপনি যদি হারাম খান, আপনার খাবারে হারাম থাকে, তাহলে আপনার দোয়া ইবাদত কবুল না হওয়ার সম্ভাবনাই কি বেশি। এখন আমরা চলে যাই, আমরা কি হারাম খাই না হালাল খাই একটু দেখি। আমাদের মধ্যে অনেকেই আছে সুদের ব্যবসা করে, করে কি করে না? সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম। ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম। মদ খাওয়া হালাল না হারাম? হিরোইন খাওয়া হালাল না হারাম? সিগারেট খাওয়া হালাল না হারাম? আপনারা কিন্তু উত্তর দিয়েছেন হারাম। বিড়ি খাওয়া হালাল না হারাম? গুল খাওয়া হালাল না হারাম? জর্দা খাওয়া হালাল না হারাম? হাকিমপুরি জর্দা, বাবা জর্দা, অমুক জর্দা, তমুক জর্দা খাওয়া কি হারাম? কেমন হারাম, কেমন হারাম সেটা পরে বলতেছি। এইরকম হেরোইন বলেন, গুল কন, তামাক বলেন, আলাপাতা বলেন, চুয়ানি বলেন, এ জাতীয় যত নেশাদার দ্রব্য রয়েছে যেগুলোতে কোনো প্রকার শরীর ফায়দা নাই, শরীর উপকার নাই, টোটালি সব কিছু হারাম। কায়দা মারুফা মাশহুরা, প্রসিদ্ধ একটা কায়দা আছে, কুল্লু মা আদাররা বিল ইনসান তানাবুলুহু ফাহুয়া মুহাররাম। যে সমস্ত জিনিস শরীরের জন্য ক্ষতিকর, হার্মফুল, মুদাররুন লিল আবদান, শরীরের জন্য যেটা কি ক্ষতিকর সেটাই কি হারাম। বিড়ি খাওয়া শরীরের জন্য উপকার না ক্ষতিকর? বিড়ি খাওয়া এতটাই টাটকা হারাম যে, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এগুলো খাওয়া এতটাই টাটকা হারাম যে আপনারা যদি দোকানে যান, সিগারেটের প্যাকেট দেখেন, সেই প্যাকেটে আপনি লক্ষ্য করবেন প্রত্যেক প্যাকেটে বিভিন্ন সিগারেটের প্যাকেট, ব্যানসন দামি সিগারেট, গোল্ড লিফ, এইরকম আরো অনেক কি সিগারেট কি রয়েছে। আমি ইন্টারনেট গবেষণা করে দেখলাম যে ব্যানসন সিগারেট এর প্যাকেটটা নাকি দাম প্রায় 400 টাকা, প্রায় 400 টাকা পার পিস, 20 টাকা করে নাকি এইরকম নাকি 20 টাকার দাম, প্রায় 400 টাকা। এইরকম গোল্ড লিফ 300-350 টাকা। এই যে এত টাকা মানুষ খাচ্ছে, উড়াই দিচ্ছে আপনি স্মোকিং করার মাধ্যমে, ধূমপান করার মাধ্যমে, অথচ সেই প্যাকেটের গায়ে দেখেন কি লেখা আছে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা আছে না? ধূমপান আলসারের কারণ, লেখা আছে না? ধূমপান ফুসফুস ক্যান্সারের কারণ, ধূমপান বিকলাঙ্গ হওয়ার কারণ,
ধূমপানের অমুক সমস্যা তমুক সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু সিগারেটের প্যাকেটে লেখা থাকে। বলছিলাম এই বিড়ি সিগারেট এগুলো তামাক জর্দা এগুলো খাওয়া এতটাই স্পষ্ট হারাম যে প্যাকেটের মধ্যে লেখা আছে এগুলো খেলে ক্ষতি হয়। আর যেটা খেলে ক্ষতি হয় সেই জিনিসটা কি ইসলাম হালাল করতে পারেন? বুঝলেন নাই মনে হয়? যেটা খেলে ক্ষতি হয় সেই দ্রব্য খাওয়া কি ইসলাম হালাল করতে পারেন? কোশ্চিন কালেও নয়। ইসলাম এতটা বোকাদের ধর্ম কি নয়। ইসলাম হচ্ছে অথেন্টিক একটা কি রিলিজিয়ন। সুতরাং ইসলামের মধ্যে যেগুলো হালাল অবশ্যই কল্যাণের জন্য হালাল করা হয়েছে, ইসলামের মধ্যে যেগুলো হারাম সেগুলো অবশ্যই কল্যাণের জন্যই হারাম ঘোষণা করা হয়েছে। যদি আপনাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইতিহাস শোনাই, ঘটনা শোনাই, আরো স্পষ্ট আপনাদের হবে। যদিও আমাদের অনেক মুসলিম ভাই এখনো বিড়ি সিগারেট তামাক জর্দা গুল আলাপাতা চুয়ানি এগুলো খাচ্ছেন। ভাই সাবধান, আপনি কি খাচ্ছেন একটু চিন্তা ভাবনা করে খাবেন। এই খাওয়াই যদি আপনার জীবন ধ্বংসের কারণ হয়, এই খাওয়াই যদি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়, তো এই খাবারকে আপনি খাবেন নাকি ত্যাগ করবেন? অবশ্যই এই খাবার আপনাকে ত্যাগ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন বর্তমান বিশ্বে প্রায় 800 কোটিরও বেশি লোক বসবাস করে। প্রায় 800 কোটির বেশি লোক বসবাস করে। তন্মধ্যে বিশ্বে 132 কোটি লোক নেশাদার দ্রব্যের সঙ্গে আসক্ত, এডিক্টেড হয়েছে। 132 কোটি লোক নেশাদার দ্রব্যের সঙ্গে আসক্ত হয়েছে। মানে কেউ না কেউ বিড়ি সিগারেট তামাক জর্দা গুল এগুলো খাচ্ছেই খাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন প্রতি বছর বিশ্বে 80 লক্ষ লোক এই ধূমপান বিড়ি সিগারেট তামাক জর্দার কারণে নিহত হচ্ছে, মারা যাচ্ছে। কত লোক? প্রতি বছর 80 লক্ষ লোক ধূমপান জনিত কারণে মৃত্যুবরণ করছে। এখন 80 ওটা বিশ্বের কাহিনী। এখন আমাদের দেশের কথা বলি। আমাদের দেশের জনগণ কত কোটি? কত কোটি? 18-19 কোটি প্রায় হয়ে গেছে। আমাদের বাংলাদেশে নেশাদার দ্রব্যের সঙ্গে আসক্ত রয়েছেন প্রায় 4.25 কোটি লোক। প্রায় 4.25 কোটি লোক। এবং বাংলাদেশে প্রতি বছরে ধূমপান জনিত কারণে নেশাদার দ্রব্যের সঙ্গে জড়িত থাকার কারণে মৃত্যুবরণ করতেছে 1,61,000। প্রতি বছরে 1,61,000 লোক এই তামাক দ্রব্যজাত খাবার খেয়ে তারা মৃত্যুবরণ করতেছেন। কথা বুঝতে পেরেছেন? এত লোক যে এই ধূমপানের কারণে তামাক দ্রব্যের কারণে খেয়ে মারা যাচ্ছে, তা যেটা খেয়ে মানুষ মারা যায় সেটা কি ইসলাম হালাল করতে পারে? ইম্পসিবল, কখনোই নয়। ইসলাম সেই জিনিস কখনো হালাল করতে পারে না। আমাদের সমাজে যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পারবো কেউ হয়তোবা আমার পরিবারের কেউ না কেউ বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। আলহামদুলিল্লাহ, বুঝলাম অনেক পরিবার ভালো, বিড়ি সিগারেট খায় না। দেখা যায় সেই পরিবারের একজন লোক কি করে? গুল খায়। গুল বুঝেন? গুল খায়। যদি গুলো না খায় দেখা যায় কেউ না কেউ জর্দা খায়। কি খায়? জর্দা খায়, আলাপাতা খায়, চুয়ানি খায়। যদি এটাও না খায়, বিড়িও খায় না, সিগারেটও খায় না, জর্দাও খায় না, গুলো খায় না, কিন্তু সেই বাড়িতে কোন লোকের বিয়ে নিয়ে এসেছে, তাকে খাবার পরিবেশন করার পর জর্দার ডিব্বাটা সুন্দরভাবে কিনে নিয়ে এসে বিয়ের সামনে উপস্থাপন করতেছে যে খান, আপনি তো খান। তা এই যে আমরা পরিবেশন করলাম, এটা হালাল না হারাম? এটাও হারাম। কেমনে হারাম? এটা আমার কথা নয়, আমার কথা বললে তো আমি গ্রেপ্তার হয়ে যাব।
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে চাই। সহিহ ইবনে মাজার 3371 নম্বর হাদিস, 3375 নম্বর হাদিস, 3376 নম্বর হাদিস, 3380 নম্বর হাদিস, 3381 নম্বর হাদিস, 3392 নম্বর হাদিস, 3393 নম্বর হাদিস, এই সবগুলো হাদিসে একই কথা রয়েছে। বিশ্ববিখ্যাত হাদিসের হাফেজ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি বললেন নেশাদার দ্রব্য যে হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 31 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। কতজন সাহাবী? 31 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে যে নেশাদার দ্রব্য, যা নেশা সৃষ্টি করে, যা মাদকতা সৃষ্টি করে, যা মাতাল করে দেয়, এগুলো জিনিস হারাম ঘোষণা করা হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, অনেকে বিড়ি সিগারেট তামাকটা খায় না, কিন্তু অন্যকে খাওয়ায়, উপস্থাপন করে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ ইবনে মাজাহ 3380-81 নম্বর হাদিসে বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر عشرة। বিভিন্ন riwayate বিভিন্ন ভাবে শব্দগুলো রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেশাদার দ্রব্য সম্পর্কে, মাদক সম্পর্কে 10 শ্রেণীর লোককে লানত করেছেন। কি করেছেন? লানত করেছেন। লানত মানে কি জানেন? আমরা কিন্তু অনেক সময় বাংলায় বলি যে তোর উপর আল্লাহ লানত করুক। লানত যদি নাও বলি, আর অনেকে বলে কি তোর মাথায় ঠাডা পড়ুক। কি বলে? তোর মাথায় ঠাডা পড়ুক। তাই লানত এর মানে কি? আত-তারদু ওয়াল ইবাদু আন রাহমাতিল্লাহ। যাদের উপর লানতের বর্ণনা এসেছে যে তোর উপর লানত বর্ষিত হোক, এর মানে সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। কি হবে? আল্লাহর রহমত থেকে বঞ্চিত। অমুকের উপর লানত, তার উপর লানত, এর মানে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। আর আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি জান্নাতে যেতে পারে না। কথা মানে বোঝেন নাকি? আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি জান্নাত যেতে পারে না। সহিহ মুসলিম 2817 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউদখিলু আহাদান মিনকুম আমালুহু আল জান্নাতা ওয়া লা ইউজিরুহু মিনান নার ওয়া লা আনা ইল্লা বিরাহমাতিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের কোন ব্যক্তির কোন আমল কাউকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। তোমাদের কোন ব্যক্তির কোন আমল কাউকে জাহান্নাম থেকে রক্ষাও করতে পারবে না। আমাকেও না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকেও না, ইল্লা বিরাহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া। অর্থাৎ আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি জান্নাতে যেতে পারে না। ওই ব্যক্তি আল্লাহর রহমত পায় না যে ব্যক্তি লানত প্রাপ্ত হয়ে থাকে। তো এই নেশাদার দ্রব্যের সঙ্গে জড়িত এইরকম 10 প্রকার ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ লানত করেছেন। এক, সরাসরি ওই নেশাদার দ্রব্যকে লানত করা হয়েছে বিআইনিহা, সরাসরি যে নেশাদার দ্রব্য খাচ্ছে ওই নেশাদার দ্রব্যকে লানত করা হয়েছে। 2, আসিরেহা, যে ব্যক্তি ওই নেশাদার দ্রব্যের কাজ করে, মনে করেন বিড়ি বানায়, সিগারেট বানায়, গুল ফ্যাক্টরিতে কাজ করে, বিড়ির ফ্যাক্টরিতে কাজ করে, সিগারেট ফ্যাক্টরিতে কাজ করে, যে কাজ করে, যে তৈরি করে, তাকে আল্লাহ রাসূল লানত করেছেন। ওয়া মুতাসিবাহা, যে মালিক তৈরি করায়, মালিকের আন্ডারে তৈরি হয়, তাই না? মালিক তো রয়েছে, নাসির গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক, অমুক গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক, এইরকম মালিক রয়েছে। যে মালিক এই নেশাদার দ্রব্য তৈরি করাচ্ছে কর্মচারীর মাধ্যমে, সেই মালিককেও লানত করা হয়েছে। পাশাপাশি ওয়াল মা'সুরাতু লাহু, যার উদ্দেশ্যে এই সমস্ত জিনিস তৈরি করা হয়, এই দিকে তাকান, মাইকের দিকে তাকান, আমার দিকে তাকান, অন্য দিকে মন দিবেন না। কথা হচ্ছে হাদিসের। হাদিস কার বাণী? কার বাণী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। হ্যাঁ, হাদিসটাও আল্লাহর বাণী, কারণ আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন, যাই বলেন আল্লাহর পক্ষ থেকে বলে। সেই দৃষ্টিকোণ থেকে হাদিসটাও আল্লাহর কি? বাণী।
কি বলছিলাম? যার উদ্দেশ্যে নেশাদার দ্রব্য তৈরি করা হয় তাকেও লানত করা হয়েছে। এখন কথা হচ্ছে চতুর্থ নম্বর, হামেলাহা, কেউ খায় না, হ্যাঁ, কেউ কাজও করে না, কিন্তু ওই যে সিগারেটের বস্তা নিয়ে মোটরসাইকেলের পেছনে সিগারেটের বস্তা, অথবা তার অটো, অথবা তার গাড়ির মধ্যে সিগারেটের বস্তা, তামাকের বস্তা, জর্দার বস্তা, গুলের বস্তা নিয়ে বহন করতেছে। কি করতেছে? বহন করতেছে এক স্থান থেকে আরেক স্থানে। ওই বেটাকেও কি করছে? লানত করা হয়েছে। বাঁচবার উপায় নাই। যে বহন করে, তুই রিক্সা চালাচ্ছিস, তুই বহন করতেছ, তোমাকেও কি লানত। ওয়াল মাহমুলাত লাহু, যার উদ্দেশ্যে যেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেই ব্যক্তির উদ্দেশ্যেও লানত করা হয়েছে। ওয়া বাঈহা, আবার কেউ কেউ আছে যে খায়ও না, পানও করে না, কাউকে খাওয়ায় না, বাট সেই ব্যক্তি দোকানে ব্যবসা করে। দোকানে গেলে দেখা যাবে তার দোকানে বিড়ির কি প্যাকেট আছে, সিগারেটের প্যাকেট আছে, তামাকের প্যাকেট, জর্দার প্যাকেট, অমুক তমুকের প্যাকেট আছে, ও বিক্রি করতেছে। যে বিক্রি করে হারাম দ্রব্যগুলো, তাকেও লানত করা হয়েছে। অনেকে আবার কি করে? মুশতারিহা, কেনে, মুক্তাহা, যে কেনে, ক্রয় করে, তাকেও লানত করা হয়েছে। তো এইভাবে অনেকে তার বিয়েকে খাওয়ায়, যে কথা একটু আগে বলছিলাম। আর সাকিয়া, নিজে খায় না তবে অপরকে খাওয়ায়, যে অপরকে পরিবেশন করে খাওয়ায়, তাকেও লানত করা হয়েছে। এভাবে 10 ক্যাটাগরির লোক, এই মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত, নেশাদার দ্রব্যের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে সার্বিক দিক থেকে লানত করা হয়েছে। সুতরাং ভাইয়েরা, আপনি চিন্তা করুন, আপনি গবেষণা করুন, আপনি কি এই হারাম দ্রব্যগুলো খাবেন কি খাবেন না? আপনি কি চান যে আপনার ইবাদত আল্লাহ কবুল করুক? যদি চান যে আল্লাহ আমার ইবাদত কবুল করুক, তাহলে অবশ্যই আপনাকে হারাম দ্রব্য পরিহার করতে হবে, বিকল্প কোনো পথ নেই। এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন থাকতে পারে যে মদের সঙ্গে এই নেশাদার দ্রব্যকে তুলনা করলেন, এই নেশাদার দ্রব্য তো হারাম না, বিড়ির কথা তো হাদিসে লেখা নাই। অনেকে আবার হুজুরদেরকে আটকায়, যারা বিড়ি খাওয়া হারাম বলে, সিগারেট খাওয়া হারাম বলে, তাদেরকে আটকায়, অ্যাটাক করে যে বিড়ির কথা কোরআনে কোথায় আছে দেখান, হাদিসে কোথায় আছে দেখান। বিড়ি যে হারাম বলতেছেন, হাদিসে কোথায় আছে, কোরআনে কোথায় আছে দেখান। আমিও তাদেরকে বলবো যে ইয়াবার কথা কোথায় আছে দেখান। আপনি তো ইয়াবাকে হারাম মাগেন, তাই না? ইয়াবার কথা কোথায় আছে দেখান। হিরোইনের কথা কোথায় আছে দেখান। শ্যাম্পানের কথা কোথায় আছে দেখান। সিটাক্সিনের কথা কোথায় আছে দেখান। জি নাই। মূল উসুলের ভিত্তিতে এগুলো হারাম। যেগুলো শরীরের মধ্যে ক্ষতি করে সেগুলো কি হারাম। আপনার শরীরের মধ্যে ক্ষতি করে সেগুলোই কি হারাম। কি প্রসঙ্গে? এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতের আলোকে আল্লাহ বলেছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে দুনিয়ার মানব জাতি, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা আল্লাহ বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এর মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারের মাধ্যমে আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। সমস্ত ডাক্তার বিজ্ঞানীগণ একমত, যে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, চুয়ানি এগুলো শরীরের জন্য ক্ষতিকারক। তাই বোঝা যাচ্ছে এইগুলো জিনিস স্পষ্ট হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হারাম দ্রব্য পরিহার করা তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। একটু আগে বললাম, যদি কেউ বলে বিড়িটা হারাম নয়, এটা জায়েজ আছে, তাকে আমি ওই হাদিসটি শুনাইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে মাজাহ 3391 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা সৃষ্টি করে এমন জিনিস সবগুলোই হারাম। এরপর একটা বাক্য বললেন, সে বাক্যটাই সবচেয়ে কি গুরুত্বপূর্ণ বাক্য। বলেছেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। যার বেশি খেলে নেশা তৈরি হয়, নেশা সৃষ্টি হয়, তার কম খাওয়া হারাম।
ভালো করে বলবেন কি বললাম, ভালো করে বলবেন কি বললাম। রসুল বলেছেন, আমার কথা নয়, রসুল্লাহ বলেছেন সারা বিশ্বের মানুষ যদি একটা কথা বলে, সারা বিশ্বের মানুষ যদি কোনো বিষয় একমত হয়, আর আল্লাহ রসুল যদি তাদের পরিপন্থীতে, তাদের বিপরীতে কোনো কথা বলে, তাহলে কার কথা গ্রহণযোগ্য হবে? রসুল্লাহর কথা গ্রহণযোগ্য হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলু হারামুন, যার বেশি খেলেও নেশা সৃষ্টি হয়, তার কম খাওয়াও হারাম। আপনি এক মুঠ, কয় মুঠ? এক মুঠ তামাক নিয়ে খাবেন, খাওয়ার পর দেখবেন তো আপনি ঠিক থাকতে পারেন কি পারেন না? পারবেন? ঠিক থাকতে পারবেন কেউ? যারা জর্দা খায় তারাও কিন্তু একটু অল্প করে খায়, অল্প করে কি করে খায়। তো বলছিলাম, তারা যদি এক মুঠ জর্দা নিয়ে খাওয়া শুরু করে, সেই ব্যক্তি ঠিক থাকবে কি ঠিক থাকবে না? একদম পরে যাবে, এমন কি যাবে? পরে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, যার বেশি খেলে নেশা সৃষ্টি হয়, তার কম খাওয়াও কি হারাম। যদি এক মুঠ খেয়ে আপনার নেশা সৃষ্টি হয়, তাহলে তার অল্প একটু খাওয়াও কি হারাম। এটা রাসূলুল্লাহ বলেছেন। সুতরাং ভাইয়েরা, একদম একদম দিনের মতো স্পষ্ট যে এই বিড়ি সিগারেট তামাক জর্দা খাওয়া হারাম। কোন মুসলিম ব্যক্তি, সত্যিকার অর্থে মুসলিম দাবিদার, যারা ইসলাম ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসেন, যারা রাসূলুল্লাহর পথে চলতে চান, যারা সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে চান, যারা জান্নাত পেতে চান, তারা কখনোই হারাম দ্রব্যের সঙ্গে জড়িত হবেন না। পরকালের ভয় করি, আখিরাতের ভয় করি। জাহান্নামে যে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যে জিনিস দিয়ে, সেটা কি? সেটা কি? পরকালে জাহান্নামে যে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে একটা জিনিস দিয়ে। সেই জিনিসটা কি? আগুন। কি? আগুন, নার, আগুন। আর সেই আগুন আমাদের মুসলমান ভাইদের মুখের মধ্যে থাকে। যখন বিড়ি ধরায়, সিগারেট ধরায়, সেই আগুনটা তার মুখে থাকে। মানে জাহান্নামের একটা আলামত জন্য দুনিয়াতে সবসময় সে কি করতেছে? নিয়ে বেড়াচ্ছে, বহন করতেছে। এটা কি ভালো দিক? কোন সভ্য মানুষ, কোন ভদ্র মানুষ এই নেশাদার দ্রব্য ভক্ষণ করতে পারে না। যারা আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত পেতে চায়, তার ইবাদত আল্লাহর কাছে কবুল করাইতে চায়, তারা এই দ্রব্যগুলো খেতে পারে না। তবে আমরা আসক্ত হয়ে গেছি, আমরা নেশার সঙ্গে জড়িত হয়ে গেছি। এটা আমাদেরকে ত্যাগ অবশ্যই করতে হবে, অবশ্যই ত্যাগ করতে হবে। কথায় আছে না, যদি কিছু পেতে চান কিছু হারাতে হয়। কথা আছে না, যদি কিছু পেতে চান কিছু হারাতে হয়। মুসলমানদের শ্রেষ্ঠ চাওয়া, শ্রেষ্ঠ পাওয়া, সেটি হচ্ছে জান্নাত। জান্নাত হলো সবাই পেতে চায়, সবাই জান্নাতে যেতে চায়। কোন মুসলমান জাহান্নামে এক সেকেন্ডের জন্য থাকতে চায় না। সুতরাং আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, জান্নাত পেতে চাই, আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, অবশ্যই আপনাকে আমাকে হারাম দ্রব্য ত্যাগ করতে হবে। সূরাতুন নিসা 31 আয়াত আল্লাহ বলেছেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেছেন, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আমি তোমাদের ছোট গুনাহগুলো ধ্বংস করে দেব, মাফ করে দেব। সুবহানাল্লাহ। তবে আপনাকে আমাকে বড় বড় গুনাহ কি করতে হবে? ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। তবেই আমরা ছোট গুনাহ থেকে পাপ মুক্ত হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সালফে সালিহিনদের যুগে চলে যায়, ইতিহাসের দিকে চলে যায়, রাসূলের হাদিসের দিকে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী রয়েছে। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবীকে কে? কেউ বলতে পারেন না? রাসূলের অনেক সাহাবী আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবীকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জাযাকুমুল্লাহু খায়রান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অত্যাধিক পরহেজগার ব্যক্তি। রাসূলের পরে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারী 3842 নম্বর হাদিস। একটা হাদিস শুনুন, সাহাবারা কিভাবে হারাম দ্রব্য ত্যাগ করতেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসটি বর্ণনা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আদরের কলিজার টুকরা আয়েশা রাদিয়াল্লাহু
আনহা হাদিসটি বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা লি আবি বকরিন গুলামুন ইখরিজু লাহুল খরাজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল, যে গোলামটা দৈনিক কিছু কর আদায় করত আবু বকরকে। ইয়াখরুজু মিন খারাজিহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু মিন খারাজিহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কর থেকে, সেই গোলামের কর থেকে ভক্ষণ করতেন, খেতেন। ভালো করে বোঝার চেষ্টা করুন, এদিক সেদিক মন গেলে বুঝতে পারবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিল, যে গোলামটা নিয়মিত প্রত্যেকদিন কিছু কামাই করে কর দিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো আবু বকর রাদিয়াল্লাহু প্রতিদিন সেই কর থেকে আবু বকর খাবার গ্রহণ করতেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহুর কাছে সেই গোলামটি কিছু খাবার নিয়ে আসলো। ফাআকালা মিনহু, আবু বকর প্রতিদিনের ন্যায় আবু বকর সেই খাবার থেকে খাবার গ্রহণ করলেন, খেলেন। ফাকালা লাহুল গোলাম, সেই গোলামটি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মা তাদরি আতাদরি মা হাদা, হে আবু বকর আপনি কি জানেন আজকে কি খাবার আপনি খাইলেন? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ওমা হুয়া, সেটা আবার কি খাবার? তুমি যা প্রতিদিন নিয়ে আসো সেটাই খাইলাম। তখন আবু বকর বললেন, লা, ওই খাবার খাননি। ইন্নী তাকাহান্তুল ইনসানিন ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে গণকগিরি করতাম, মানুষের ভবিষ্যৎ দেখতাম, মানুষের ভবিষ্যৎ বলতাম, আগামীকাল কি হবে, 2 বছর পর কি হবে না হবে, এগুলো বলতাম জাহিলি যুগে। ওমা উহসিনুল কিহানাতা বা কুহানাতা, আমি কিন্তু ভালোভাবে গণকগিরি জানতাম না। ইল্লা আন্নী ফাজাতুহু, তবে আমি তাকে ধোঁকা দিয়েছি। তাকে কি করেছি? ধোঁকা দিয়েছি। একে তো গণকগিরি হারাম, দ্বিতীয়ত ধোঁকা দেওয়া হারাম, 2 হারাম একত্র হয়েছে। এই যে হারাম কাজ করে আমি কিছু উপার্জন করেছি, তো ওই ব্যক্তি লাখে আনি আমার সঙ্গে সাক্ষাৎ করলো, আতানি বিদালিক, আমাকে কিছু খাবার উপহার দিল, ফাহাদাল্লাযী আকালতা মিনহু, এই খাবারটা আজকে নিয়ে এসেছি, আপনি আবু বকর এটা খাইলেন। মানে হারাম খাবার কি করলেন? আপনি খাইলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কি একটা রিয়াকশন শুরু হয়ে গেল আবু বকর, তাই নাকি হারাম খাবার খাইলাম মানে? সঙ্গে সঙ্গে ফাআদখালা ইয়াদাহু ফি বাতনি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখ দিয়ে তার হাত পেটের মধ্যে প্রবেশ করালেন, মুখের মধ্যে হাত প্রবেশ করালেন। ফাকা কুল্লা শাইইন ফি বাতনি, পেটের মধ্যে যা আসে মুখের মধ্যে হাত ঢুকে দিয়ে মুখ দিয়ে একদম সব কিছু বমি করে ফেলে দিলেন। সাধারণত দেখবেন মুখের ভেতরে হাত ঢুকে দিলে বমি হয়, কি হয়? বমি হয়। তাই তিনি ইচ্ছা করে বমি করে সেই হারাম দ্রব্য কি করলেন? ফেলে দিলেন, যখন তার কাছে স্পষ্ট যে আমি হারাম খাইলাম। তাহলে সাহাবারা এইভাবে হারাম দ্রব্য থেকে বেঁচে থাকতেন। যখন তাদের সামনে স্পষ্ট হতো এটা হারাম, তারা বমি করে ফেলে দিতেন। আর আমরা আলেম ওলামাগণ সব সময় আপনাদেরকে বা আমরা বলতেছি যে এটা হারাম, এটা হারাম, ওটা হারাম, এটা হারাম, তারপরেও সেই হারাম খাবারগুলো আমরা কি করতেছি? নিয়মিত খাচ্ছি। আমাদের এতটুকু টনক নড়ে না যে এগুলো হারাম, এগুলো আল্লাহ হারাম করেছেন, এগুলো রাসূলুল্লাহ হারাম করেছেন, এগুলো আপনাকে আমাকে বর্জন করতে হবে। আমি ইমানদার ব্যক্তি, কোন ইমানদার ব্যক্তি হারাম খেতে পারে না। এখন সামনে আসতেছে সিয়ামের মাস। কিসের মাস? সামনে সিয়ামের মাস, যে দীর্ঘ 14 ঘন্টা 15 ঘন্টা আমাদের মধ্যে অনেকেই আমরা সিয়াম পালন করি। তা সিয়াম পালনরত অবস্থায় কেউ কি বিড়ি খায় নাকি? কেউ বিড়ি খায়? আশ্চর্য লাগে। একজন ব্যক্তি এক বড় শায়েখকে জিজ্ঞেস করছে যে, হে শায়েখ, ইফতার যদি আমি বিড়ি খাওয়ার মাধ্যমে করি ইফতার কি হবে? নাউজুবিল্লাহ। কথা বোঝেন নাই মনে হয়? আমরা ইফতার খাই কি দিয়ে? খেজুর দিয়ে, পানি দিয়ে। একজন প্রশ্ন করেছে, আমি যদি ইফতার বিড়ি খাওয়ার মাধ্যমে করি তাহলে কি আমার রোজাটা হবে? কত বড় নাদান, কত বড় জাহেল, মূর্খ। সে ইফতার নাকি করবে কি দিয়ে? বিড়ি দিয়ে। যে বিড়িটা অন্য মাসেও হারাম, রমজান মাসেও কি হারাম। আপনাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম যে দীর্ঘ 15 ঘন্টা যদি আপনি বিড়ি সিগারেট না খেয়ে থাকতে পারেন, তাহলে বাদ বাকি সময়টুকু আল্লাহর ভয়ে ছাড়তে পারবেন না। রমজান মাসটা হচ্ছে সুবর্ণ সুযোগ। যারা আমরা নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, চুয়ানি এগুলোর সঙ্গে জড়িত, এগুলো খাচ্ছি, রমজানটাই সুবর্ণ সুযোগ এগুলো পরিত্যাগ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। তাকওয়া আমরা বুঝি না,
আজকে আপনার মাঝে আমার মাঝে যদি তাকওয়া থাকতো তাহলে এই সমস্ত হারাম দ্রব্যগুলো আমরা খেতাম না। আমার মাঝে আপনার তাকওয়া নাই, বেটা হারাম দ্রব্য আমরা কি করতেছি, খাচ্ছি। শুনুন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে ইসলামের পঞ্চমতম খলিফা বলা হয়ে থাকে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে লাইসা তাকওয়াল্লাহ বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল। দিনের বেলায় সিয়াম রাখাকে তাকওয়া বলা হয় না, রাতের বেলায় কিয়াম করাকে, তাহাজ্জুদ করাকে, তারাবিহ করাকে তাকওয়া বলা হয় না। অর্থাৎ তাখলিতু ফিমা বাইনা যালিক, আরো আনুষঙ্গিক ভালো কাজ করাকে তাকওয়া বলা হয় না। ইন্না তাকওয়াল্লাহ, নিশ্চয় তাকওয়া হচ্ছে তারকু মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন সেগুলো বর্জন করার নামই তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যা হারাম করেছেন এগুলো বর্জন করার নামে কি, তাকওয়া। একজন ব্যক্তি ইচ্ছা করলে রাতে সে তাহাজ্জুদ পড়তে পারে, একজন ব্যক্তি ইচ্ছা করলে সে দিয়ে সিয়াম পালন করতে পারে, কিন্তু এই হারাম ত্যাগ করে সিয়াম পালন করা, হারাম ত্যাগ করে আপনার তাহাজ্জুদ পড়া খুবই টাফ ব্যাপার, খুবই কষ্টকর ব্যাপার। তবে সেই ব্যক্তি পারবে যার মধ্যে তাকওয়া রয়েছে। কি রয়েছে? তাকওয়া রয়েছে। সেই ব্যক্তি হারাম দ্রব্য আল্লাহর রাস্তে বর্জন করতে পারবে। আমাদের হৃদয়ে এতটুকু ভয় জাগে না, আমরা এখন পর্যন্ত হারাম খাবার খাচ্ছি, এতটুকু হৃদয়ে ভয় জাগে না, এতটুকু আল্লাহকে ভয় পাই না যে আমি হারাম খেয়েও আমি হাসি খুশির মধ্যে রয়েছি। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আগের যুগের লোক, তারা শতাধিক কিতাব লিখেছেন, বিখ্যাত একজন ইমাম। তিনি একটা কথা বলেছেন যে সালফে সালিনগণ কানু ইয়াবকুন মা তাকওয়া, সাহাবীগণ তাবিগণ এনারা তাকওয়ায় পরিপূর্ণ, আল্লাহ ভীতিতে পরিপূর্ণ, তারপরেও তারা কান্না করত। কি করত? কান্না করত, কাঁদত। ওয়ান্তা তাজহাক মা যুনুব, আর তুমি গুনাহ সত্ত্বেও তুমি হাসতেছো। তোমার মাঝে এত গুনাহ, তোমার মাঝে এত পাপ, তোমার মাঝে এত গুনাহ, তোমার মাঝে এত পাপ, তারপর তুমি হাসতেছো। কিভাবে হাসি তোমার মুখ থেকে বের হয়? সাহাবাগণ তাকওয়ায় পরিপূর্ণ, তারা খাঁটি মুত্তাকি, প্রত্যেক সাহাবী ন্যায়পরায়ণ, প্রত্যেক সাহাবী জান্নাতি। তারপরও সাহাবীরা তাদের তাকওয়া থাকা সত্ত্বেও তারা কাঁদতো, কান্না করতো, আল্লাহর ভয়ে বিহ্বল হতো। আর আমরা গুনাহ সত্ত্বেও আমরা হাসতেছি। কথা বুঝেন নেই মনে হয়? আমাদের মাঝে এত গুনাহ, এত পাপ, আমাদের মাঝে এমনও ব্যক্তি এখনো রয়েছে যারা সালাত আদায় করে না, আছে না? নামাজ পড়ে না। এইরকম ব্যক্তি এখনো এই মাজলিসে যদি বলি কে কে সালাত পড়েন না, কে কে এশা নামাজ পড়েননি, দাঁড়ান, যদি বলি লজ্জিত হবেন, লজ্জা দিতে চাই না। তাকওয়া যদি থাকতো, আল্লাহ ভীতি যদি থাকতো, আপনার মাধ্যমে এক ওয়াক্ত সালাত কখনো ছুটতো না। তাকওয়া যদি আসলেই থাকতো, তাকওয়া যদি আসলেই থাকতো আমাদের মাঝে, আমাদের দ্বারা হারাম কাজ হওয়া সম্ভব হতো না। আসলে তাকওয়া আমার মাঝে কি নাই। একটা কাহিনী শুনুন। ইবনে কাসির রাহিমাহুল্লাহর তাফসীর গ্রন্থর প্রথম খণ্ডে 57 পৃষ্ঠায় আপনারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু নাম শুনেছেন, শুনেন নাই? কি নাম? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা? ওমর রাদিয়াল্লাহু ইসলামের কততম খলিফা? সামনের দ্বিতীয় খলিফা। আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সহিহ বুখারীতে বলেছেন, ওমর আনতা তাসলুক ফি তরিকিন লা ইয়াসলুকু শাইতানু ফি তরিকিকা, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না। সুবহানাল্লাহ। ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না। এত বড় তাকওয়াশীল, এত বড় তাকওয়াশীল যাকে দেখে শয়তানও ভয় পেত। ওমর রাদিয়াল্লাহু এত বড় তাকওয়াশীল হওয়ার পরেও তিনি একজন সাহাবীকে, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করতেছেন, বলতেছেন যে উবাই মা তাকওয়া, তাকওয়া কাকে বলে একটু বলেন তো, আমি তাকওয়া বুঝি না, একটু বলেন তো তাকওয়া কাকে বলেন। দেখেন এত বড় তাকওয়াশীল, এত বড় তাকওয়াশীল যাকে দেখে শয়তানও পলায়ন করে, শয়তানও রাস্তা থেকে পালিয়ে যায়, তারপরেও ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করতেছেন তাকওয়া কাকে বলে, হে উবাই একটু বলেন তো। তখন উবাই রাদিয়াল্লাহু বললেন, ওমর আমার সালাকতা তরিকান যা শাওকিন,
তুমি কি এমন কোনো পথ চলেছো, এমন কোনো রাস্তা চলেছো যে রাস্তার মধ্যে কাঁটা পেছনে থাকে, যা শৌখিন কাঁটা বিশিষ্ট রাস্তা, এই রাস্তা তুমি চলেছো, পাড়ি দিয়েছো? পালা বালা, তখন বলে হ্যাঁ এমন রাস্তা আমি চলেছি। তখন উবাই বললেন ফামা আমিলতা, কাঁটা বিশিষ্ট পথে তুমি কিভাবে চলেছো? ওমর বললেন সাম্মারতু ওয়া ইজতাহাদতু, সাম্মারতু ওয়া ইজতাহাদতু, আমি অনেক প্রচেষ্টা করেছি, আমার কাপড়গুলো একদম এটো সেটো করে ধরেছি, আমার কাপড়গুলো এটো সেটো করে ধরেছি, যাতে করে আমার কাপড়ের সঙ্গে কোনো কাঁটা না বিঁধে যায়, না লেগে যায়, এইভাবে চলেছি, অনেক প্রচেষ্টা করেছি, অনেক সাবধানতা অবলম্বন করে চলেছি। উবাই বললেন ফাযাকা তাকওয়া, ফাযাকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। দুনিয়াতে তুমি এমন ভাবে চলবে যাতে করে কোনো হারামের সঙ্গে তুমি জড়িত না হও। দুনিয়াতে পৃথিবীতে এমন ভাবে চলবে যেন কোনো হারাম কাজ তোমার মাধ্যমে সম্পাদিত না হয়। দুনিয়াতে এমন ভাবে চলবে যেন কোনো মানুষ তোমার কথায় কষ্টপ্রাপ্ত না হয়। এইভাবে চলাকেই বলা হয় কি? তাকওয়া। হালাল হারাম বেঁচে চলাকেই বলা হয় তাকওয়া। সেই সিয়ামে আমাদের জন্য আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। এজন্যই যে যাতে আমরা মুত্তাকি হতে পারি হারাম পরিত্যাগ করার মাধ্যমে। আমাদের মাঝে অনেকে সিয়ামও পালন করি, অন্যের গীবতও গাই না। সিয়ামও পালন করি, মিথ্যা কথা বলি না, বলি। সিয়ামও পালন করি, চগলখড়ি করি না, করি। সিয়ামও পালন করি, নানান পরনিন্দা, নানান গীবত, অমুক তমুক করে বেড়াই। তো এই সিয়ামটা কতটুকু উপকারী হবে আল্লাহ ভালো জানেন। কারণ যে সিয়াম আপনাকে হারাম পরিত্যাগ করাতে পারলো না, সেই সিয়াম আপনাকে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে সিয়াম আপনাকে আমাকে হারাম পরিত্যাগ করতে বাধ্য করে, সেই সিয়ামে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুতরাং আপনি আমি হারাম পরিত্যাগ করার মাধ্যমে মুত্তাকি হওয়ার চেষ্টা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় তাকওয়াশীল হওয়ার পরেও তিনি তাকওয়া সম্পর্কে আরো জানতেছেন, আরো ভালোভাবে আমল করার চেষ্টা করতেছেন। আর আমরা এত গুনার সমুদ্রে হাবুডুবু খাওয়া সত্ত্বেও আমরা তাকওয়ার পথ অবলম্বন করতে চাই না, আমরা আল্লাহকে ভয় করতে চাই না, আবার হাসতেছি। আবার কি হাসতেছি? যেখানে রাসূলুল্লাহ বলেছেন যে লাউ তা'লামুনা মা আ'লাম লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরান, যদি তোমরা জানতে আমি যা জানি, রাসূলুল্লাহ বলতেছেন যদি তোমরা জানতে আমি যা জানি, তাহলে অবশ্যই তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। পরকাল খুবই কঠিন ভয়ানক একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, যার বিন্দু পরিমাণ শাস্তি আমরা ভোগ করতে পারবো না। তারপরও আমরা হাসি খুশিতে মত্ত রয়েছি, যেন দুনিয়াতেই আমরা সারা জীবন বেঁচে থাকবো। মনে রাখুন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ খারাপ ব্যক্তি, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ পাপিষ্ট ব্যক্তি ফিরআউন, এও দুনিয়াতে টিকতে পারে নাই। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নেককার ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ পরহেজগার ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার পূর্বের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মৃত্যুবরণ করেছেন। মানে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মারা গেছেন, সর্বনিকৃষ্ট ব্যক্তিও কি মারা গেছেন। তাহলে আপনি আমি কি বেঁচে থাকবো? থাকবো না। যে এই দুনিয়াতে কয়েকদিন আমরা বেঁচে আছি, যেখানে পরকাল চিরস্থায়ী থাকতে হবে, সেই চিরস্থায়ী থাকার জন্য আমরা কি একটু কষ্ট করতে পারি না? আমরা কি হারাম দ্রব্য ত্যাগ করতে পারি না? আমরা কি সুদ খাওয়া, ঘুষ খাওয়া ত্যাগ করতে পারি না? আমরা কি মদ বর্জন করতে পারি না? আপনি আমি বিড়ি, সিগারেট, তামাক, জুতা, গুড়, আলাপতা, চুয়ানি এগুলো ত্যাগ করতে পারি না? পারবো, তখনই পারবো যখন আপনার মাঝে আমার মাঝে তাকওয়ার সঞ্চার হবে, যখন আপনার মাঝে আমার মাঝে তাকওয়া পাওয়া যাবে, তখনই আমরা হারাম দ্রব্যগুলো ত্যাগ করতে পারবো। এর আগে সম্ভব নয়। তাকওয়া ছাড়া কোনো হারাম কাজ ত্যাগ করা সম্ভব নয়। সুতরাং তাকওয়াটা এক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা আপনাকে আমাকে বুঝতে হবে। আপনাকে আমাকে তাকওয়ার পথ অবলম্বন করে অবশ্যই হারাম দ্রব্যগুলো পরিত্যাগ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। যে দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে আমরা বিভিন্ন হারাম কাজের সঙ্গে জড়িত হয়ে পড়েছি, সেই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কিচ্ছুই না। এই দুনিয়াকে আল্লাহ পছন্দই করেন না, এতটাই কম মূল্য যে একটা হাদিস না বললেই নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা জাবের রাদিয়াল্লাহু বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বি জাদিন আসাক্কা মাইয়িতিন, আল্লাহ রাসূল একদা হাঁটতেছেন, হঠাৎ করে রাস্তায় দেখলেন একটা মরা, কান কাটা, ছোট কান বিশিষ্ট মরা ছাগল দেখতে পেলেন।
কি ছাগল? একে তো মরা, যার কোনো দাম নেই, আবার কান কাটা, কান ছোট, এইরকম ছাগল দেখতে পেলেন। রসুল্লাহ বললেন, সেই ছাগলের পাশে দাঁড়িয়ে রসুল্লাহ বললেন, হে সাহাবারা, আইয়ুকুম, তোমাদের কে আসো, ইউহিব্বু আন্না লাহু বিদিরহামিন, কে এই মরা, কান কাটা, কান ছোট এই ছাগলটাকে কে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করতে পারবে? কে আসো, হাত তোলো। সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবারা বললেন, ক্বালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, ওই মরা ছাগলটা, কান ছোট কান কাটা ছাগলটা সামান্য কিছুর বিনিময়ে আমরা নিতে রাজি নয়। ওটা নিয়ে করবো কি? ওটা নিয়ে ফেলে দিতে হবে। ওটা নিয়ে করবো কি? ওটা ঘৃণা করি, পছন্দ করি না। আল্লাহ রসুল বললেন, আল্লাহে, আল্লাহ কসম, লাদুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম, তোমরা যেমন এই ছাগলটা, মৃত ছাগলটাকে, কান কাটা কান ছোট ছাগলটাকে অপছন্দ করো, এর চেয়েও বেশি অপছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে। সেই দুনিয়ার পেছনে আমরা ছুটতে গিয়ে মহাপরকালকে, জান্নাতের পথকে আমরা হারাইতে বসেছি, যে দুনিয়ার কোনো মূল্যই কি নাই, যে দুনিয়ার কোনো মূল্যই নাই। রাসূলুল্লাহ আরো বলেছেন, সহিহ তিরমিজি হাদিস, আগেরটা মুসলিম হাদিস, সহিহ তিরমিজিতে বলেছেন যে লক্ষ্য নিয়েছি দুনিয়া তাআদুল ইনদাল্লাহি জানাহা বাউদা, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার দানার পরিমাণ হতো, দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মশার দানার পরিমাণ হতো, মা সাকা মিকে, আস্তে আস্তে, বাস আস্তে আস্তে আস্তে, এই দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে আমাদের যেন পরকাল ছুটে না যায় সেদিকে খেয়াল করতে হবে। পরকালকে আপনাকে এট এনি কস্ট, যেভাবেই হোক না কেন পরকাল পেতে হবে, যে করেই হোক না কেন আপনাকে আমাকে জান্নাত পেতে হবে। এজন্য কিছুটা ছাড় দেওয়া প্রয়োজন। যেমন আপনাকে হারাম ত্যাগ করতে হবে, তাকওয়ার পথ অবলম্বন করতে হবে, এর মাধ্যমে আপনাকে আমাকে জান্নাত পাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যে আমরা কোরআন সুন্নাহর আলোকে হারাম দ্রব্য ভক্ষণ করা যাবে না, নেশাদার দ্রব্য ভক্ষণ করা যাবে না, খাওয়া যাবে না, এই প্রসঙ্গে যে কথাবার্তা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে আমল করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ উঠবেন না, আমাদের সম্মানিত শায়েখ শেখ আব্দুল্লাহ আল মাসউদ মাদানী হাফেজাহুল্লাহ, তিনি রয়েছেন, অনেক জ্ঞানগর্ভ কথা বলবেন। আপনারা মনোযোগ সহকারে শুনে এখান থেকে কিছু খোরাক সংগ্রহ করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা কিছু করতে চাই কার জন্য? আল্লাহর জন্য। কিছু ছাড়তেও চাই আল্লাহর জন্য। সুতরাং আমরা আল্লাহকে ভালোবেসে জান্নাত পাওয়ার লক্ষ্যে হারাম দ্রব্য ত্যাগ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যারা অত্র মাহফিলের ব্যবস্থা করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক অর্থ ব্যয় করেছেন, অনেক চেষ্টা করেছেন, তাওহীদের বাণী ছড়ানোর চেষ্টা করছেন, বেদাত কুসংস্কার হারাম এর দাওয়াত বর্জন করার চেষ্টা করছেন, আল্লাহ সেই সমস্ত যুবক ভাইদেরকে বা যারাই এর সঙ্গে জড়িত তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে থাকার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।